আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইব্রাহিম, নেক্সট ওয়েব এডুকেশন থেকে। তোমরা যারা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতেছো, আজকে আমি লিথুনিয়া সম্পর্কে কিছু তোমাদেরকে ব্রিফ আইডিয়া দিতে যাচ্ছিলাম। তোমরা জানো লিথুনিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে, সিটি বেসড, একটু ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন ইউনিভার্সিটি। তোমরা জানো বিলনিয়াস তাদের ক্যাপিটাল সিটি, সেখানে বিলনিয়াস টেক, বিলনিয়াস এই টাইপের যে নামকরণের সাথে মিল, সেই ধরনের কিছু ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে। আর কিছু ইউনিভার্সিটি আছে তাদের সেকেন্ড ব্রাঞ্চ, তাদের সেকেন্ড যে লার্জেস্ট সিটি আছে কুয়ানাস, তাদের বিলনিয়াসও ব্রাঞ্চ আছে, কুয়ানাসও ব্রাঞ্চ আছে। তো কিছু ইউনিভার্সিটি তোমরা পেয়ে যাবে যেখানে তাদের হলো দুই জায়গায় ব্রাঞ্চ আছে। তোমরা চাইলে তোমাদের লোকেশন সিলেক্ট করে তোমরা কোর্স সিলেক্ট করতে পারো। এছাড়াও কিছু কোর্সেস আছে যারা হলো একদম ধরাবাঁধা কথা রেখে দিয়েছে যে কুয়ানাসে যেতে হবে বা বিলনিয়াসে যেতে হবে। এই ধরনের কিছু কোর্স পেয়ে যাবে ইউনিভার্সিটিগুলোতে। এছাড়াও আরেকটা সিটি আছে ক্ল্যাপিডিয়া, তুলনামূলক কুয়ানাস আর বিনিয়াস যে ইউনিভার্সিটিগুলো টিউশন ফি হয় তার থেকে কিছুটা কম হয় ক্ল্যাপিডিয়া ইউনিভার্সিটিগুলো বা ক্ল্যাপিডিয়া সিটির যে ইউনিভার্সিটিগুলো আছে। মূলত ক্ল্যাপিডিয়া ইউনিভার্সিটি সবাই অ্যাপ্লিকেশন করে, এটাই সিটি ইউনিভার্সিটি। তো এছাড়াও তোমাদেরকে আরও বলি যে বিজনেস টেকের যে ইউনিভার্সিটিগুলো আছে, তোমরা ইতিমধ্যে জানো যে ওখানে হলো ওএমপিটি টেস্ট রিকোয়ার্ড করছে, সাবজেক্ট বেসড, নট লাইক যে তোমাকে প্রতিটা সাবজেক্টে ওএমপিটি দিতে হবে। কিছু সাবজেক্ট আছে যেমন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে তাদের সেখানে ম্যাথমেটিক্স রিকোয়ারমেন্ট অনেক ভ্যারি করে। তো এই টেস্টটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক বেসড। তো যারা লিথুনিয়াতে এডুকেশন করছো বা আইটি বা টেক রিলেটেড করতে যাচ্ছ বা তোমাদের ওখানকার যে বেস্ট ইউনিভার্সিটিগুলো আইটি বা টেকের উপরে, সেই ইউনিভার্সিটিগুলো করতে যাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই ওএমপিটি টেস্টটা দিতে হবে। এখন যারা চাচ্ছ না যে আমি ওএমপিটি টেস্ট দিই আবার এবার যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবো, তো এরকম অপশনও আছে লিথুনিয়াতে, বিকজ ওদের টেস্ট রিকোয়ার্ড ইউনিভার্সিটি খুব কম, 3টা থেকে 4টা ইউনিভার্সিটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তাদের ওএমপিটি টেস্টটা দিতে হবে। এছাড়া আদার যে মোস্ট ইউনিভার্সিটিগুলো আছে তারা এই টেস্টটা এখন পর্যন্ত অ্যাপ্লিকেবল করেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। তো তোমরা যারা হলো তোমাদের, কিন্তু তারা আরেকটা জিনিস চেঞ্জেস নিয়ে আসছে, সেটা হলো তাদের হলো আমাদের যে হায়ার স্টাডিজ যে বা এইচএসসির যে রেজাল্ট রিকোয়ারমেন্টটা, এটা তারা একটু চেঞ্জ করে নিয়ে এসেছে। তারা আগে হলো আমাদের হলো অলমোস্ট 60% বা 55% রেজাল্টে তারা টেস্ট করতো, বিকজ এখন কিন্তু তার ওএমপিটি টেস্টটা রিকোয়ার্ড না করলেও তার রেজাল্টটা কিছুটা আপগ্রেড করে দিয়েছে। লাইক কিছু ইউনিভার্সিটিতে এমনও দিয়েছে যে আউট অফ 5-এর মধ্যে 4.5 জিপিএ রাখতে হবে এসএসসিতে, আর সিজিপি যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করছে তাদের হলো 3.5-এর উপরে থাকতে হবে। তো কিছু ইউনিভার্সিটি পেয়ে যাবে তারা এই ধরনের হলো রেজাল্ট আপগ্রেড করে রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দিচ্ছে। তো তোমরা যারা হলো সিগনিফিকেন্টলি এই ধরনের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টগুলো পাবা, তো এছাড়াও তোমাদের কিন্তু অপশন আছে। আর বিশেষ করে আরেকটা কোশ্চেন আমাদেরকে সবচেয়ে বেশি ফেস করতে হয় যে স্টাডি গ্যাপ। অনেকে মোস্ট অফ স্টুডেন্ট তোমরা কোথা থেকে জেনে আসো যে লিথুনিয়া স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেন্স করতেছে, বাট এখানে কিছু লিমিটেড ইউনিভার্সিটি আছে তোমাকে হলো ব্যাচেলারের জন্য 3 ইয়ার্স প্লাস তোমাকে সুযোগ দিচ্ছে, 3 ইয়ার্স প্লাস যাদের স্টাডি গ্যাপ আছে। আর যাদের হলো মাস্টার্সের জন্য 5 ইয়ার্সের মতো গ্যাপ আছে তাদেরকে সুযোগ দিচ্ছে, কিন্তু তারা কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টটা তারা মেনশন করে না তাদের ওয়েবসাইটে। কেননা তারা হলো, তো এর বেশিও যাদের গ্যাপ ইয়ার আছে তাদের হলো প্রিভিয়াস একাডেমিক বা কারেন্ট যে সিচুয়েশন বা তাদের হলো যে তুমি এসইপি বা তুমি যে মোটিভেশনাল লেটারটা সাবমিট করো সেটার উপর ডিপেন্ড করে তারা কিছুটা জাজমেন্টাল চিন্তা করে তোমাদেরকে দিতে পারে অ্যাডমিশনটা। বিকজ অফ দ্যাট অ্যাকচুয়ালি তারা মেনশন করে না যে স্টাডি গ্যাপের ইয়ারটা। একটা ইউনিভার্সিটির কথা বলি, এসএমকে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিটা, ওরা তো মেনশন করে রেখে দিচ্ছে যে ব্যাচেলার হলো 7+ ইয়ার পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে। তো এই ধরনের ইউনিভার্সিটি প্লাস আদার যে ইউনিভার্সিটি তারাও কিন্তু গ্যাপ ইয়ার অ্যাকসেপ্ট করে, কিন্তু রেগুলার যদি বলি, রেগুলার যে বললাম 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স। তো কিন্তু এছাড়াও তোমাকে সুযোগ পাচ্ছ, তুমি অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি তোমার ডকুমেন্ট বেস বলো, তোমার একাডেমিক যে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল যদি হয়ে থাকে বা স্টাডি গ্যাপটা যদি শুধু সমস্যা হয়ে থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট একটা চান্স নিতে পারো। তো এই ধরনের ইউনিভার্সিটি অবশ্যই তুমি পেয়ে যাবে। আর একটা বিষয় আমি তোমাকে বলি, তোমাকে এখানে কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আইএলস রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে, কিন্তু কিছু সংখ্যক ইউনিভার্সিটি তুমি এখানেও পেয়ে যাবে যেখানে উইদাউট আইএলস তোমাকে সুযোগ দেবে। আর উইদাউট আইএলসের সুযোগ দেওয়া এমআইএনএতে তোমাকে উইদাউট আইএলসে দিয়ে অ্যাডমিশন দিচ্ছে। তোমাকে অবশ্যই তাদের ইন্টারভিউ যে রেগুলার যে প্রসেসটা থাকে, যে ইন্টারভিউ দিয়ে দেন ডিউরিং ইন্টারভিউতে তোমাকে হলো স্পিকিং অ্যাবিলিটিটা প্রুভ করতে হবে, দেন তারা তোমাকে অ্যাডমিশনের জন্য অফার করবে। তো এই ধরনের স্টেপগুলো তোমাকে পার করে দিতে হবে। এখন স্টুডেন্টের আরেকটা কোশ্চেনও থাকে যে ভাইয়া লিথুনিয়াতে টিউশন ফি কি অ্যাফোর্ডেবল নাকি, বা
আমি কি ওইটা কি কাভার করতে পারবো কিনা, বা আদার্স এক্সপেন্সেস আমি কি ম্যানেজ করতে পারবো কিনা, এই ধরনের কোশ্চেনগুলো। তাহলে বলবো লিথুনিয়াতে কিন্তু সেনজেন কান্ট্রির যে আদার্স যে এরিয়া সেনজেন কান্ট্রিগুলো আছে, তো ওগুলোর তুলনায় লিথুনিয়াতে অ্যাপ্রক্স তুমি টিউশন ফিটা কম বলতে পারো, বিকজ এদের টিউশন ফি রেঞ্জটা আদার্স কান্ট্রি থেকে একটু কিছুটা কম হয়ে থাকে। যেমন ওদের পুরো ব্যাচেলার প্রোগ্রামটা তোমার 2800 ইউরো থেকে তোমার 3200 ইউরো 3400 ইউরোর মধ্যে হয়ে যায় পুরো পার ইয়ার, 3400 3500। তো ব্যাচেলার যারা করতে যাচ্ছ তাদের হলো বছরে এই অ্যামাউন্টের কাভারেজটা নিতে পারো। আর যারা মাস্টার্সের জন্য আসো তাদেরকেও এই সেম অ্যামাউন্টটাই তোমাকে দিতে হবে, 3400 3800। তো ওদের যদি আমি বলি হাইস্ট যে টিউশন ফিটা আছে সেটা আমরা এ পর্যন্ত 4200 বা 4300 পর্যন্ত দেখেছি, এর বেশি একটা তেমন একটা টিউশন ফি হয় না। তো যারা হলো অ্যাকচুয়ালি আমি কেন স্পেসিফিকভাবে বলতে পারতেছি না টিউশন ফিটা, বিকজ এটা সাবজেক্ট ভ্যারি করে। তো কিছু সাবজেক্টের জন্য 3200, কিছু সাবজেক্টের জন্য 2800, কিছু সাবজেক্টের জন্য 4000। তারপরে ইউনিভার্সিটিও ভ্যারি করে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে। কিন্তু তোমাকে আমি যদি কম্পেয়ার করে বলি ক্ল্যাপিডিয়া যে এরিয়াটা, ওই এরিয়াতে তুমি কম্পেয়ার যেমন বিলনিয়াস অ্যান্ড তোমাকে এই কুয়ানাসের যে সিটি আছে এটার মধ্যে তুমি একটা ডিফারেন্ট পেয়ে যাবো ডিফারেন্সিয়েট, বিকজ কুয়ানাস আর বিলনিয়াসের টিউশন ফিটা একদম সিমিলার। ওদের তেমন একটা চেঞ্জেস থাকে না, বিকজ ওরা দুইটা মেন সিটি, একটা ক্যাপিটাল সিটি আর সেকেন্ড লার্জেস্ট সিটি। তো ওই দুইটাতে তুমি তেমন একটা কম না পেলেও ক্ল্যাপিডিয়াতে কম্পেয়ার যাবে। তারা যদি একদম কম্পেয়ারলি তোমাকে আরেকটা জিনিস বলি যে ওখানে যে তুমি এক্সপেন্সেসের কথাগুলো যে আক্স করো, তখন কিন্তু বলবো যে কুয়ানাস আর বিলনিয়াস সিলেক্ট করার জন্য, বিকজ তোমার এক্সপেন্সেস কভার করার জন্য যদি তুমি পার্ট টাইম জব সার্চ করতে যাও তাহলে কিন্তু তোমাকে সিলেকশনে যদি তুমি শর্টিং করো তাহলে তোমাকে বিলনিয়াস এন্ড কুয়ানাসটা এই সিলেকশন আগে রাখতে হবে। তো যারা লিথুনিয়া সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছো তোমরা, বাকি যে একটু যে সার্চ করো যে তোমাদের প্রোফাইল বেস বা তোমাদের এই আইএলস এর রিকোয়ারমেন্ট বা তোমার যে আইটি বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্ট নেওয়ার জন্য ওএমপিটি টেস্ট রিকোয়ার্ড কিনা এটা তোমরা ইউনিভার্সিটির ওয়েব থেকে ডিরেক্ট পেয়ে যাবা। এছাড়াও আমরা আরও ডিটেলস নিয়ে আসবো, তোমরা যখন হলো আমরা ডে বাই ডে একটা একটা ইউনিভার্সিটি সম্পর্কে আমরা ডিটেলস ভিডিও বানাবো, যেখানে টিউশন ফিটা আমরা মেনশন করবো বা ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা মেনশন করবো। তো আই হোপ তোমরা কিছুটা লিথুনিয়া সম্পর্কে আইডিয়া পেয়েছো। এছাড়াও আরেকটা বিষয় থাকে, স্টুডেন্টরা রিসেন্টলি আমাদেরকে প্রচুর আস্ক করতেছে যে ওদের একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে আসছে জব পার্সপেক্টিভ ক্ষেত্রে। তো আমি বলবো যে হ্যাঁ, জব পার্সপেক্টিভ ক্ষেত্রে কিছুটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে আসলো, এটা ততটা ইফেক্টিভ হয়নি এখন পর্যন্ত তাদের ওখানে, বিকজ তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মাঝে কিছুটা গ্যাপ থেকেই থাকে। তো স্টুডেন্টরা সেটা অ্যাকচুয়ালি কাভার করে ফেলতেছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা স্কিপ কীভাবে করা যায় বা কী ওয়ে থাকে, এটাও তোমরা হলো কাভারেজ পেয়ে যাবে। এছাড়াও আমি একটু ছোট করে বলি যে আমাদের স্টুডেন্টরা কীভাবে আমাদের থ্রুতে এই সাপোর্টগুলো পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের সাপোর্ট যে নট লাইক যে অ্যাডমিশন পর্যন্ত বা ভিসা পর্যন্ত এমনটা না, আমাদের স্টুডেন্টরা কিন্তু ওখানে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে বা জব সার্চিংয়ের যে গাইডেন্স থেকে শুরু করে সব কিছুই আমরা আমাদের দিক থেকে দিয়ে থাকি, বিকজ আমাদের একটা সেকেন্ড টিম আছে যেটা হলো আপনি তোমাদের ইউরোপ থেকে সাপোর্ট দেয়, তারা ইউরোপে অবস্থিত। তো যারা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করো তো তাদের ওই সাপোর্টগুলো পেয়ে থাকো। তেমনইভাবে লিথুনিয়াতে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতেছো তোমরা এই সাপোর্টগুলো পেয়ে থাকবে। এছাড়াও একটা ওখানে একটা বিগেস্ট তোমার বাঙালি কমিউনিটি আছে, তোমরা চাইলে ওদের সাথে কানেক্টেড হয়ে যাও যে কীভাবে ইজিলি তোমার এগুলো স্কিপ করা যায় বা এই ওইগুলো করা যায়। আই হোপ লিথুনিয়া সম্পর্কে তোমার কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে যে আমি তোমাদেরকে লিথুনিয়ার টিউশন ফি, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, সিটি প্রসিডিওর বা জব কারিকুলাম প্রসিডিওর সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছি। এরপরে হলো আমি ইউনিভার্সিটি ওয়াইজ একে একে তোমাদেরকে ইনফরমেশন দিব, মানে ওই যে সিটিতে অবস্থিত ওই সিটির জব সম্পর্কে ইনফরমেশন দিব, কিভাবে জব সার্চ করতে হয় সেটা সম্পর্কে ইনফরমেশন দিব। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা আমাকে ফলো করে রাখতে পারো, তাহলে আমি ডে বাই ডে ইনফরমেশন ওয়ান বাই ওয়ান ইউনিভার্সিটি আর তোমাদের রিলেটেড যে কমেন্টগুলো থাকবো সেগুলো বেসড হলো আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আই হোপ সি ইউ সুন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।